اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নেহাল বিন আব্দুল আজিজ ভাই আরব আমিরাত থেকে প্রশ্ন করেছেন। বিশেষ করে আমাদের বাংলাদেশে প্রচলন আছে যে জোহরের নামাজ 12 রাকাত, আসরের নামাজ 8 রাকাত, মাগরিবের নামাজ 7 রাকাত। তো আমি এশার নামাজ 17 রাকাত এটা আমি শুনি না, এশার নামাজ 15 রাকাত শুনছি। যেমন এশার আগে 4 রাকাত, এশার পর 4 রাকাত, পরে 2 রাকাত, তারপরে বিতির 3 রাকাত, তারপর নফল 3 রাকাত। এই মিলিয়ে হলো 15 রাকাত। আর ফজরের নামাজ হলো 4 রাকাত। এটা আমাদের এখন নিহাল বিন আব্দুল আজিজ ভাইয়ের মূল বক্তব্যের বিষয়টা হলো, প্রশ্নটার বিষয়টা হলো যে আজকে আমাদেরকে এই অনেক সময় অনেক ভাই দেখা গেছে নামাজ পড়ার তার ইচ্ছা আছে, কিন্তু 15 রাকাতের কথা জনে শুনে বা 17 রাকাতের কথা শুনে বাবারে এত নামাজ পড়বে করতে, আচ্ছা একটু পরে পড়ব, এই পরে পরে করে নামাজ পড়া হয় না। আসলে এর প্রতিকারটা কি? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালা তাআলা ওয়াকিমুস সালাতা লিদুলুকিল শামসি ইলা গাসাকিল লাইলি ওয়াল কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূরা বনী ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা নামাজ কায়েম করো, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াকিমুস সালাতা ইলা গাসাকিল লাইল ওয়াল কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ওয়াকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, ওয়াকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। সূর্য ঢলে যাওয়া থেকে শুরু করে রাতের অন্ধকারাচ্ছন্ন পর্যন্ত তোমরা কি ফজর নামাজ পড়ো। তার মানে কি জোহর, আসর, মাগরিব। সূর্য ঢলে যাওয়া থেকে, ঢলে যাওয়ার পরে কি জোহর, তারপর আসর, এরপরে সন্ধ্যায় মাগরিব, এসা, তারপরে সন্ধ্যা থাকা অবস্থায় কি ফজর। যাই হোক, বেসিক্যালি কিয়ামতের মাঠে আল্লাহ পাক যে শিডিউল টান দিবে সেটা হলো ফরজের শিডিউল টান দিবে। আল্লাহ রাব্বুল আলামিন দিনে রাত্রে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত নামাজ হচ্ছে ফরজ। এই 17 রাকাত নামাজের জন্য কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন শিডিউল টান দিবে, তোমার বালাম খাতা উল্টাইবে যে তুমি ফরজটা যে মাস্ট উইল পড়তেই হবে, না পড়লে তোমাকে মুসলমান থাকে না। এটা আমাদের বুঝতে হবে। যে ফরজ তরক করলে পরে মুসলমান থাকে না। কেউ যদি ইচ্ছা করে শরীয়তের ওজর ছাড়া এই ফরজ 17 রাকাত নামাজ না পড়ে, তাহলে সে মুসলমান থাকবে না। প্রকাশ থাকে যে বোঝার জন্য বলছি। কিন্তু যে বাকি যে সুন্নত নামাজগুলো আছে সে যদি পড়ে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিনে রাত্রে কেউ যদি 12 রাকাত সুন্নত নামাজ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন। একটি রাওয়াত। আরেকটি রাওয়াত আছে দিনে রাত্রে 10 রাকাতের কথা বলা হচ্ছে। আরেকটি রাকাতে আছে যে 14 রাকাতের কথা যদি বলে তো সেটা জান্নাত। কিন্তু এই নামাজগুলো হচ্ছে অতিরিক্ত এক্সট্রা ওভারটাইম বলে। আমার বক্তব্য শেষ, তারপর যে কমেন্ট করবেন অবশ্যই ইনশাআল্লাহ। তার মানে কি সুন্নতে মুআক্কাদা যে নামাজগুলোর ব্যাপারে রাসূল আদায় করেছেন, আদায় করার জন্য উদ্বুদ্ধ করেছেন, যদি জানার পরে অস্বীকার করে যে রাসূল হাদিস লাগবে না, সে মুসলমান থাকে না। কিন্তু কোনো কারণবশত যদি এই সুন্নতগুলো পড়তে না পারে, তাহলে সেই লোকটা কি হলো, স্পেশাল পুরস্কার থেকে, একটা স্পেশাল জান্নাতের ঘর থেকে বঞ্চিত হয়ে গেল। আবারও বলছি, যদি কেউ অস্বীকার করে যে সুন্নত এগুলো লাগবে না, তাহলে সে মুসলমান থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত একটা সুন্নতকে যদি জেনে বুঝে অস্বীকার করে যে লাগবে না, তাহলে সে মুসলমান থাকে না। এটা মনে রাখতে হবে। এখন আমরা আজকে মানুষগুলাকে কঠিন বেড়াজালে ফালিয়ে রাখছি। অনেকে দেখা যাচ্ছে অসুস্থ মানুষ, অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ব্যস্ততা, যেমন বাংলাদেশে অনেক দায়িত্বশীল লোক আছে, ব্যস্ততা, দরবার কারবার, সবাই যে খারাপ তা না, ভালো দরবার করে, উপকার করে। তখন দেখে জোহর নামাজ 12 রাকাত কেমনে পড়ুম, দূর ওখানে তো পড়তাম না। এই যে আমাদের একটা মিথ্যা কথা বলে একটা প্রেশার দিয়া, মানে 12 রাকাত পড়তেই হইব, না পড়লে তুমি মুসলমান না, তখন বেটা নামাজই পড়তাম না। এই জন্য জবাব কে দিবে? বাস্তবে ফজরের নামাজ ফরজ হলো 2 রাকাত,
জোহরের নামাজ ফরজ হলো 4 রাকাত, আসরের নামাজ ফরজ হলো 4 রাকাত, মাগরিবের ফরজ হলো 3 রাকাত, এশার ফরজ হলো 4 রাকাত। এই মোট 17 রাকাত হলো ফরজ। বাকি যে নামাজগুলো সেগুলো ঐচ্ছিক, সুন্নত মুআক্কাদা, সুন্নতে জায়েদা, সুন্নতে জায়েদা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দেন নাই, কিন্তু সুন্নতে মুআক্কাদার ক্ষেত্রে রাসূল তাগিদ দিয়েছেন। এই সুন্নতগুলো যদি পড়েন তাহলে আপনি স্পেশাল একটা ঘরের মালিক হলেন জান্নাতে। সুতরাং যদি না পড়েন কোনো কারণবশত বা কাজের পাকে বা বেজালে পড়ে, তাহলে আপনি গুনাহগারী হবেন না, স্পেশাল সওয়াব থেকে বঞ্চিত হবেন। কিন্তু বাংলাদেশে এটাকে এমন করছে, এমন ফরজ করছে যে পড়তেই হবে, তুমি না পড়লে মুসলমান থাকবো না, এবার নামাজি পড়তাম চাই, তুই কি করতে পারস? অনেক ভাই আছে নামাজের কথা বললে ভাই কি নামাজ পড়া, ভাই স্মরণের কথা কি কম ভাই, নিয়ত জানি না। এই যে একটা মিথ্যা তহমত, যে মূর্তিগুলা ফতেছে, ইয়াউমা তুকাল্লিবু উজুহাহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহু ওয়া আতানা রাসূলা। সেদিন এক শ্রেণীর লোকগুলাকে এই জাহান্নামে উলটপুলট করে চেহারাগুলো আগুনে জ্বালানো হবে। জানার পর বলছে, হ্যাঁ আতানাল্লাহু ওয়া আতানা রাসূল, আমরা যে আল্লাহর অনুগত্যকারী রাসূলকে মান্য করতাম, কতই ভালো হইতো। আজকে যে তুমি এই মিথ্যা তহমতে এতবার একটা বিশাল চাপ দিয়া ওরাকে নামাজ থেকে দূরে রাখছে। যদি মানুষকে আমরা বুঝিয়ে বলতাম, দেখেন ফরজ হয়েছে 17 রাকাত, তুমি যদি ফরজের পরে যে সুন্নতগুলো পড়ো এই যেমন উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে এবং মুকিম অবস্থা কোন অবস্থাতে ফজরের সুন্নত 2 রাকাত এবং বিতির ছাড়তেন না। এবং ফজরের সুন্নতের এমন গুরুত্ব, বলা হচ্ছে কেউ যদি ফজর নামাজের সুন্নত 2 রাকাত পড়ে, খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এসে উত্তর ফজরের সুন্নত 2 রাকাত নামাজ। সুতরাং আপনি ছাড়বেন কেন? কোন কারণবশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই। একটা মাজুর লোক, অসুস্থ লোক, এখন 4 রাকাত পড়তে পারে না, সে অসুস্থ, ভাই নামাজ পড়তে পারুম না, কি লিখে অসুস্থ 4 রাকাত পড়তে পারুম না, এই জবাব কে দিব? আপনি যদি তাকে বলতেন যে তুমি কমসে কম কষ্ট করে 2 রাকাত ফজরটা পড়ে নাও, তাহলে তোমার ফরজ আদায় হয়ে গেল, কারণ তুমি মাজুর, অসুস্থ। যখন নামাজ পড়তে গেলে অসুস্থ লোক, একটা গণেরিয়া লোক, ঘন ঘন পেশাব করে না লোক, তাকে আপনি বলে 12 রাকাত পড়তে বেড়ায়, ভাই আমি পেশাব ঠিক রাখতে পারি না, আমার পেশাব ভাই, আমি নামাজ কেমনে পড়ুন? আজকে আপনাকে কে এই ফতোয়া দিতে বলছে? এই ফতোয়া দেওয়ার কারণে একটা লোক ফরজ নামাজ থেকে বঞ্চিত হলো। কাল কিয়ামতের কে জবাব দিব? আল্লাহর আদালতে কে জবাব দিব? সুতরাং আমি আবারও বলছি যে সুন্নত পড়া লাগবে না, এই কথা বলি নাই, বলার বোঝানোর জন্য করছি। আপনারা যে অতিরিক্ত সুন্নতগুলো আছে এগুলো পড়বেন, পড়লে অতিরিক্ত স্পেশাল। যেমন ফজর যে কথা বলা আছে যে ফজর নামাজের সুন্নত 2 রাকাত দুনিয়া যা আছে তার চেয়ে অধিক উত্তম ফজর নামাজ সুন্নত 2 রাকাত। আর যদি কেউ ফজর নামাজ জামাতের সাথে পড়ে, জিম্মাত আল্লাহ, সে আল্লাহর জিম্মায় থাকে, তাহলে আপনাকে হাসরের মাঠে টান দিবে ফজরের শিডিউল, ফরজের শিডিউল, সুন্নতের শিডিউল। হাদিসে আসছে যে তোমরা বেশি বেশি নফল পড়ো। নফল আর সুন্নত একই বাক্যে কথা, নফল অতিরিক্ত, সুন্নত অতিরিক্ত। তবে কিছু সুন্নত আছে জায়েদা, কিছু আছে মুআক্কাদা, যেমন দিন রাত্রে 12 রাকাত সুন্নত, যেমন ফজরের জোহরের আগে 4 পরে 2, আর মাগরিবের পরে 2, এশার পরে 2, এরপর ফজরের আগে 2, এই হচ্ছে 12 রাকাত। আর যে রাকাতে আসছে 12 রাকাত 10 রাকাতের কথা, সেই যে রাকাতে আসছে জোহরের আগে 2, জোহরের পরে 2। আর যে রাকাতে 14 রাকাতের কথা আসছে, সেই রাকাতে বলা হচ্ছে জোহরের আগে 4 এবং জোহরের পরে 4 যদি পরে। দেখেন জোহর কথা বলছে, দেখুন এখানে বলছে জোহরের পরে, মাগরিবের পরে, আসরের পরে, এখানে বলা যে মাগরিব, তার মানে কি মাগরিবের পরে, অর্থাৎ মাগরিব ফরজ কোনটা? দেখুন একটু বোঝার চেষ্টা করুন। এখানে হাদিসে বলছে মাগরিবের পরে, তার মানে কি মাগরিব কোনটা? 3 রাকাত। এটাই হচ্ছে তোমার দত্তব্য বিষয়, এটি হচ্ছে তোমার হচ্ছে ফাইন্ডিং এর বিষয়, এটাই তোমার হচ্ছে পানিশমেন্টের বিষয়। মাগরিবের পরে, এশার পরে, এশা কোনটা? ফরজ 4 রাকাত। এটা মানে এশার পরে, বলা হয় না এশার নামাজের সাথে এশার লগে পড়ে এলো, এশার নামাজে কেউ এর কথা বলছে যে এশার নামাজে, অর্থাৎ এশার পরে, বাদা সালাতুল এশা, অর্থাৎ এশার নামাজ ফরজ পড়ার পরে, বাদা সালাতুল জোহর, অর্থাৎ জোহর পড়ার পরে, কাবলাল জোহর, জোহরের আগে, তার মানে ফরজটা কোনটা? 4 রাকাত। সুতরাং এটাই আপনার দত্ত বিষয়, এটাই হবে। তবে আমি এটা বলি নাই যে আপনারা সুন্নতে মারবেন, অবশ্যই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে ফারবি যত বেশি করবেন ততই রাসূল আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমার রাসূলের অনুসরণ করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কি হবে? তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিব। আর মাফ তো করবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ফাত্তাবিউনি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমার রাসূলের অনুসরণ করো, তাহলে কি হবে? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর ভালোবাসবেন না শুধু, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর গুনাহ তো মাফ করবেন এবং আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন, দয়া করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নতকে আমাদের পুঙ্খানুপুঙ্খে আদায় করতে হবে। কিন্তু সুন্নতের সালাতের ক্ষেত্রে যদি আমরা কোনো কারণবশত আদায় করতে না পারি,
কাজের ভাগে হোক বা দুনিয়ার পেছে পড়ুক, তাহলে ওটার জন্য আপনাকে ধরবে না হাসরের মাঠে, আপনাকে ধরবে ফলসটা। কিন্তু এই অজুহাত দিয়ে অনেক ভাই নামাজ পড়ে না। মাগরিবের সময় যে কথা বলছিলাম প্রথমে শুরু করছি, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন পুলিশের ডিআইজি, প্রধান বড় বড় লোকগুলা দেখা যাচ্ছে কয়েকটা লম্বা নামাজ কেমনে পড়ুন, দরকার নেই পড়তাম না, তাহলে এই জবাব কে দিবে? সুতরাং তাকে যদি বলতাম যে ভাই তুমি ফরজ নামাজটাকে পড়ে নাও, জোহরের ফরজটাকে পড়ে নাও, আসরের ফরজটা পড়ে নাও, মাগরিবের ফরজটা পড়ে নাও, এশার ফরজটা পড়ে নাও, এরপরে তুমি যদি সুন্নত পড়ো তোমার জন্য কল্যাণ, অনেক কল্যাণ, অনেক সওয়াব আছে। আর যদি তুমি নাও পাও, কোন কোন ওলামারা বলছে এই সবগুলো নামাজ যদি তুমি একসাথে রাত্রে পড়ো তাও আদায় হবে। সুতরাং এই যে আমরা একটা কঠিন করে তুলে ধরছি যে ফরজের কি এশার নামাজের 15 রাকাত বা 17 রাকাত পড়তেই হবে, তাহলে বেড়া করে বাবা 17 রাকাত কে পড়বো, দরকার নেই। সুতরাং বেসিক্যালি বাস্তবে ফরজ হচ্ছে, যেমন দেখুন আমি আবার কথা আবার রিপিট করছি, বলা হচ্ছে বাদাল ফজর, অর্থ কি ফজরের পরে। ফজর কি তাহলে ফজরের সুন্নত লাগে না? হ্যাঁ, এটা লগে না, এটা আলাদা সাবজেক্ট, এটা হচ্ছে ওই ফজরের সুন্নতই ঠিক আছে, কিন্তু যদি ওটা না পড়েন গুনাহগারী হবে না, কিন্তু স্পেশাল সওয়াব থেকে বঞ্চিত হবেন। আর যদি অস্বীকার করেন তাহলে আপনি মুসলমান থাকবেন না, যে সব সুন্নত মুন্নত লাগবে না, নাউজুবিল্লাহ, তাহলে আপনি মুসলমান থাকবেন না। কিন্তু আপনি বুঝেন জানেন সবকিছু, আপনি যত বেশি ভাই দুনিয়াতে ওভারটাইম করার সময় সেটা তো থাকি ভালোই বুঝেন, ওভারটাইমের দরকার হয়, আপনি দরকার হয় আপনি 1 ঘন্টা ঘুমিয়ে সারা রাত ওভারটাইম, তখন তো ভালো লাগে ভাই, তখন তো ভালো লাগে। ঠিক এই সুন্নত গুলো ওভারটাইমের কাছে স্থলাভিষিক্ত। আর আপনি যত বেশি নফল পড়বেন, যত বেশি আপনি বেশি বেশি সেজদা করবেন, তত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বলি, রাসূলুল্লাহ এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উজুর পানি আইনা দিয়েছে, দেওয়ার পরে বলো তুমি কি চাও আমার কাছে চাও। তখন সাহাবী অনেক জুত করে থেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি চাই আপনার সাথে জান্নাত থাকতে চাই, আপনার সাথে আমি জান্নাত থাকতে চাই। রাসূলুল্লাহ এরা ছাড়া অন্য কথা কয়, সাহাবী বলছে না এরা ছাড়া অন্য কথা এটাই চাবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বেশি বেশি সেজদা করো, তার মানে কি নফল ইবাদত করো, কিন্তু ধর্তব্য বিষয় হচ্ছে ফরজ নামাজে যে জরুরি এশার 4 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ফজরের 2 রাকাত, এটা আমাদেরকে একেবারে ফার্স্ট টুল পড়তে হবে। যদি এটা না পড়ে সে মুসলমান থাকে না, ইচ্ছা করে ছেড়ে দিয়ে সে মুসলমান থাকে না। আর সুন্নতগুলো ছেড়ে দেয় তো সে গুনাহগারী হয় না, সে গভীর বিশাল নিয়ামত থেকে বঞ্চিত হয়। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।